প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ১৩ বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে এক মুঠো লবণের মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি ঘটবে জানেন? জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ছোট্ট একটি নাম হলেও এটি অত্যন্ত পাওয়ারফুল ও শক্তিশালী। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি ও শক্তিশালী নাম হলো, সবচেয়ে বরকতময় দোয়া হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যাকে বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ নবীর এই উম্মতকে আল্লাহ তাআলা ৩টি বিশেষ পুরস্কার দিয়েছেন, যার একটি হলো ইসমে আজম। কয়েকটি আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন যে আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এমন একটি ইসমে আজম যেখানে বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু এই ইসমে আজম কখনো মিস হবে না। আল্লাহু আকবার। অর্থাৎ এই ইসমে আজম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পাঠ করে যে ব্যক্তি যে আমল করবে, সে তদবির করবে, যে দোয়া করবে, তা আল্লাহ তাআলার কাছে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি এক মুঠো লবণের মধ্যে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ১৩ বার পাঠ করে ফু দেন, তাহলে সাথে সাথে ১৩টি উপকারিতা পেয়ে যাবেন। এই ১৩টি উপকারিতা এখনই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে তার আগে বলে রাখি, এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি কোরআনের আমলের ক্লাস। এই আমলের জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। কিভাবে আপনি এতে সহযোগিতা করতে পারেন? নিচে একটি লাইক চিহ্ন রয়েছে, সেটিকে লাইক দিয়ে নিন। এরপর সম্ভব হলে কমেন্ট করুন। আর জীবনে একবার হলেও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, তাহলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন ছাত্র হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের দিকে এগিয়ে যাই। তার আগে বলি, এই আমলটি বেশি বেশি অন্য মানুষের কাছে শেয়ার করে দিন, যেন তারা উপকৃত হতে পারে। তাহলে আপনি সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমলটি করার আগে জানিয়ে দেই কি কি উপকার আপনি পাবেন। এই নিয়মে যদি লবণের মধ্যে ১৩ বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে ফু দিতে পারেন, তাহলে ১৩টি উপকার পাবেন। ১ নম্বর উপকার হলো, যাদের ঘরে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে, সন্তান কথা না শোনে, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, আগের মতো আপনার প্রতি নজর দেন না, আগের মতো যত্ন করেন না, আগের মতো পছন্দ করে না, তাদের জন্য এই আমল অত্যন্ত কার্যকর। ২ নম্বর উপকারিতা, যাদের মনে হয় ঘরে কেউ কালো জাদু বা কুফরি কালাম করে রেখেছে, রিজিকের মধ্যে বাধা দিয়ে রেখেছে, রিজিকে কোনো সমৃদ্ধ বা সফলতা আসে না, চাকরিতে বা ব্যবসায় বারবার ব্যর্থতা আসে, তারাও এই আমলটি করবেন। যাদের ঘরে কোনো না কোনো কারণে সবসময় অশান্তি ও ঝগড়াঝাটি লেগে থাকে, যাদের ঘরে কেউ হিংসা বা বিদ্বেষ থেকে কালো জাদু করেছে, যারা আপনাকে ভালো দেখতে পারে না, আপনি একটু ভালো থাকলে, ভালো খেলে, ভালো কিছু চাইলে যাদের সহ্য হয় না, এমন দুশ্মন প্রকাশ্যে বা অপ্রকাশ্যে থাকতে পারে, যারা আপনার সংসার বা রিজিকের মধ্যে বাধা সৃষ্টি করে রেখেছে, তারাও এই আমলটি করবেন। যারা বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না, যারা চাকরিতে প্রমোশন পাচ্ছেন না অথচ সহকর্মীরা এগিয়ে যাচ্ছেন, যারা ব্যবসায় প্রতিযোগিতাদের তুলনায় পিছিয়ে পড়ছেন, তারাও তাদের জন্য এই আমল। যাদের বয়স বেড়ে যাওয়ার সত্ত্বেও বিয়ে হচ্ছে না, ছেলে হোক বা মেয়ে, নানা জায়গায় পাত্র পাত্রী দেখা সত্ত্বেও বিয়ে ঠিক হচ্ছে না, মনে হয় বিয়ের পথে কেউ বাধা সৃষ্টি করে রেখেছে, তারাও এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ৩ থেকে ৫ দিনের মধ্যেই আপনার সফলতা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যে যে উদ্দেশ্যে যে যে তামান্না নিয়ে আমলটি করবেন, আমি সম্পূর্ণ নিয়ম সহ তা জানিয়ে দেব। নিজের মন গড়া মতো অল্প কিছু দেখে বা টেনে টেনে দেখে
অনেক কথা ও নিয়ম বাদ পড়ে গেলে আমলের সফলতা পাবেন না। তাই আজ একটু কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। চলুন সরাসরি আমলে চলে যাই। আরও কিছু উপকারিতা রয়েছে। যাদের সন্তান বেয়াদবি করে, কথা শোনে না, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে, তাদের জন্য এ আমল অত্যন্ত কার্যকর। আরও সন্তান, স্বামী, ঘর বা সংসারের উপর কালো জাদু, কুফরি কালাম বা নিজের বা জিনের নজর লেগে থাকলেও তারাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ। যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, এ আমল করলে আল্লাহ তাআলা আপনাকে এমন ফলাফল দিবেন যা কল্পনাও করেননি। আল্লাহু আকবার। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, তারাও এই আমলটি করবেন। যে রোগ সহজে ভালো হয় না, সে কঠিন রোগও আল্লাহ তাআলার কালামের উসিলায় ভালো হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, কোরআন মাজিদের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ নাম, যাকে ইসমে আজম বলা হয়। চলুন আমল শুরু করি। প্রথমে একটি কাপে লবণ নেবেন, তাতে 1 চামচ পরিমাণ লবণ রাখবেন। একটু লবণ দেওয়ার পর আপনি উজু করে পাক পবিত্র হয়ে আসবেন। উজু করার আগেই আমার সাথে বলুন, আজকের যে দোয়া কালামগুলো আমি মুখে বলবো সবাই বলতে পারবেন। উজু থাকুক বা না থাকুক, মা বোনেরা যারা পিরিয়ডকালীন সময়ে আছেন তারাও বলতে পারবেন, তবে আমল করার সময় অবশ্যই উজু অবস্থায় থাকতে হবে। এখন আমার সাথে জবানে পাঠ করুন আরেকটি আশা ও তামান্না নিয়ে। এরপর আমরা মোনাজাত করব, আর মোনাজাতের মধ্যেই বুঝতে পারবেন এই জবানে বলার মাধ্যমে কি উপকারিতা পেয়েছেন। উজু শুরুতে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উজু একটি ইবাদত। উজুর শুরুতে মনে নানা রকম চিন্তা এলে আমলটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই শুরুতেই এই দোয়া পড়া জরুরি। নবীজি বলেছেন, উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে আল্লাহ তাআলা প্রতিটি অঙ্গ গুনাহ থেকে মাফ করে দেন। কুলি করার সময় জবানের গুনাহ, মুখ ধোয়ার সময় চোখ মুখের গুনাহ, হাত ধোয়ার সময় হাতের গুনাহ, পা ধোয়ার সময় পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন, তিনি এলমে মারফতের চোখ দিয়ে দেখতে পান কার উজুর মধ্যে দিয়ে কার কোন গুনাহ ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। উজুর শেষে কিবলামুখী হয়ে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উজু শেষে কালিমা শাহাদাত পাঠ করলে এই কালিমাটি ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপর অজান্তে করা কঠিন গুনার জন্য এখন আপনি পাক পবিত্র হয়ে গেলেন। পাক পবিত্র কাপড় পরিধান করুন। এবার জানিয়ে দেই কোন সময় আমলটি করবেন। ঠিক দুপুরবেলা যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে তার আগে পরে 10 মিনিট বাদ দিন। সূর্য যখন হস্ত যায় তার আগে পরে 10 মিনিট বাদ দিন। আর সূর্য উদয়ের আগে পরে 10 মিনিট বাদ দিন। এই 3টি সময়ে মোট 30 মিনিট ছাড়া বাকি যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। তবে চেষ্টা করবেন মানুষের চোখের আড়ালে, ঘরে মানুষ কম থাকা অবস্থায় আমলটি করতে। মাগরিবের পর, ইশারের পর, ফজরের পর, জোহরের পর বা আসরের পর যখনই আপনার কাছে নিরাপদ ও সুবিধাজনক মনে হয় তখনই করুন। এটি কালামের পবিত্র আমল হলেও যারা এই বিষয়ে জানেন না তারা প্রশ্ন তুলতে পারেন, তাই আড়ালে করাই উত্তম। প্রথমে উজু শেষ করে ইস্তেগফার পাঠ করুন। নবীজি বলেছেন, কালিমা শাহাদাত পাঠকারীর জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হয়, যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এরপর আপনি 3 বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি ইস্তেগফারটি কঠিন মনে হয় তাহলে সহজ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করতে পারেন। এরপর দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তর থেকে ভালোবাসা, ইকিন বিশ্বাস নিয়ে, যাদের এই বিষয়ে দীর্ঘ বিশ্বাস নেই, এ আমল তাদের জন্য নয়।
দুরূদ শরীফ পাঠে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয় এবং আসমানে ও জমিনে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনার জান, মাল, পরিবার, পরিজন, সন্তান, সন্ততিকে হেফাজত করেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি 3 বার পাঠ করবেন। যদি এটি কঠিন মনে হয়, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলেও চলবে। দরুদ ও ইস্তেগফার পাঠ শেষে লবণটি সামনে নিন, এরপর আপনার সমস্যাটি অন্তরে আনুন। কারোর জন্য দোয়া করতে চাইলে চোখ বন্ধ করে কিছুক্ষণ তার চেহারা মনে আনুন। সেটা আপনার সন্তান, দুশ্মন বা প্রিয়জন যেই হোক না কেন। এ আমল যে কোনো কল্যাণকর উদ্দেশ্য করা যায়, শুধু কারো ক্ষতির জন্য নয়। কোরআনের আমল কখনো বিফলে যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর নির্ভর করে ফলাফল। তাই চোখ বদ্ধ করে মনে মনে নিয়ত করে নিন কোন উদ্দেশ্যে আমলটি করছেন। একাধিক উদ্দেশ্যও করতে পারেন, এমনকি 13টি পর্যন্ত উদ্দেশ্য মনে রেখে করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, দুশ্মনের জন্য লবণ ব্যবহারের নিয়ম একরকম, আর প্রিয়জন বা সন্তানের কল্যাণের জন্য ব্যবহারের নিয়ম আর একরকম। এই পার্থক্যটি আমি এখনই জানিয়ে দেব। এবার লবণটি হাতে নিয়ে 13 বার আমার সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যা নিজে সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না, তারা ভিডিওটি একটু পিছিয়ে নিয়ে লবণটি সামনে ধরে আমার সাথে পাঠ করতে পারেন, উজু থাকুক বা না থাকুক। পিরিয়ডকালীন মা বোনরাও এই অংশটুকু আমার সাথে বলতে পারবেন। 13 বার পাঠ করবেন, বেশি হলে সমস্যা নেই, তবে কম যেন না হয়। একবার লবণ ব্যবহারের নিয়ম অনুমতি বিষয় বলি। এই অনুমতি বা ইজাজত আমি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে দেব। আপনারা হাত তুলে মোনাজাতে শরীক হয়ে আমিন বলতে পারেন। যারা আমলটি করতে চান তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য অনুমতি বা দোয়া থাকবে। আমলটি 3, 5 বা 7 দিন যে কোনো সময়ের জন্য করুন না কেন, শেষ হলে কমেন্টে জানিয়ে দিবেন। এখন মোনাজাতের মাধ্যমে অনুমতি দিচ্ছি। হে আল্লাহ, আপনার এই পবিত্র কালাম, কুরআন মাজিদের শ্রেষ্ঠ নাম ইয়া জাল জালালি, যাকে ইসমে আজম বলা হয়, নবীজি এই নাম সম্পর্কে ওয়াদা করে বলেছেন যে এটি পাঠ করে যা চাওয়া হবে, যা আমল করা হবে, তা আল্লাহ তাআলার কাছে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। হে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্যে আমলটি করার সংকল্প করছেন, সবাইকে তা পরিপূর্ণভাবে করার তৌফিক দিন। যে যে উদ্দেশ্যে আমল করবে তার সেই উদ্দেশ্য পূরণ করে দিন। যে ঋণগ্রস্ত হয়ে আমল করলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। কেউ অভাবগ্রস্ত হয়ে আমল করলে তার অভাব দূর করে ঘরে সুখ সমৃদ্ধি দান করুন। যাদের সন্তান কথা শুনে না, তাদের সন্তানদের ভদ্র, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। যারা বিয়ের জন্য আমল করবেই, তাদের পছন্দের মানুষের মন তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধি দান করুন। যাদের ঘরে কালো জাদু বা কুফরি কালাম করে রাখা হয়েছে, তাদের সবাইকে এসব থেকে হেফাজত করুন। যেসব সন্তান নামাজ পড়ে না, বেয়াদবি করে, নানা নেশা আসক্ত হয়ে পড়েছে, তাদের নেশা থেকে ফিরিয়ে আনুন। যারা পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন, তাদের আশা পূরণ ফলাফল করার তৌফিক দিন। যারা প্রবাসী থেকে পরিশ্রম করছেন, তাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন। হে আল্লাহ, যে যে উদ্দেশ্যে আমলটি করবে, আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করে দিন। ছাত্র ছাত্রীদের ভুল ত্রুটি মাফ করে দিন। সবার আমল কবুল ও মঞ্জুর করে নিন। ইসমে আজম, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠের সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ও পৃথিবীর সকল কবরবাসীর কাছে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এবার জেনে নিন লবণটি কি কাজে কিভাবে ব্যবহার করবেন। দুশ্মনের বা কালো জাদু কুফরি কালামের ক্ষেত্রে ব্যবহারের জন্য 2টি ধাপ রয়েছে। প্রতিদিন একবেলা 13 বার পাঠ করে এই লবণ 13টি বেশি কোনা উঠলেও সমস্যা নেই, তবে কম যেন না হয়, তা আগুনে ফেলবেন। সরাসরি আগুনে ফেলতে সমস্যা হলে রুটি ভাজা তাওয়ার উপর দিয়ে ভাজবেন যতক্ষণ না টাস টাস করে শব্দ করে ফোটে। এরপর আপনার ঘরের প্রতিটি কোণে 3 বা 4টি রুম থাকলে মোট 12টি কোণে 13টি করে লবণের কণা রেখে দিন। বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়। আধা ঘন্টা পর ঘরের বাহিরে প্রতিটি কোণেও একইভাবে 13টি করে কণা রাখবেন। এটি হলো দুশ্মনের বিরুদ্ধে ব্যবহারের নিয়ম। আর যদি কারো মন পেতে চান, কাউকে বিয়ে করতে চান অথচ সে পাত্তা দিচ্ছে না, তার জন্য এই লবণ মনে মনে তার কথা ভেবে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার হৃদয়ে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা আগুন জ্বালিয়ে দিবেন। তার মনও আপনার টানবে। সন্তানের মেধাবৃদ্ধির জন্য চাইলে এই লবণ থেকে সামান্য পরিমাণ তার খাবারে মিশিয়ে দিতে পারেন। লবণ শেষ হয়ে গেলে আবার নতুন করে মিশিয়ে নেবেন। এই আমলটি 3, 5 বা 7 দিন এইভাবে চালিয়ে যাবেন। কেউ যদি দূরে থেকে দেশে বা প্রবাসে থাকা প্রিয়জনদের জন্য আমল করতে চান, তাহলে অল্প পরিমাণ লবণ নিজে খাবেন এবং নামাজে সেই উদ্দেশ্যে দোয়া করবেন। মনে রাখবেন, নিজের চেষ্টা ও আল্লাহ তাআলার কাছে দোয়া, এই দুটোই একসাথে করতে হবে। রোগ ব্যাধির জন্য এবং দোয়া কবুল হওয়ার জন্য এই তরিকায় আমলটি করবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর যারা আমলটি করতে চান তারাও কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।